আজকে আমরা যে প্যারাগ্রাফটা লিখব প্যারাগ্রাফটার নাম হচ্ছে পদ্মা ব্রিজ। ঠিক আছে, এটা না আসার সম্ভাবনা তো আছে, কিন্তু যদি চলে আসে তাহলে তোমরা ধরা খাই যাবা। সো পদ্মা ব্রিজ যে শুধুমাত্র ইয়াতে আসবে, কিসে প্যারাগ্রাফে আসবে সেটা কোনো কথা না। এটা ইনফরমেশনগুলো জেনে রাখা, যদি জেনে রাখতে পারি তাহলে আমরা ডায়লগও ব্যবহার করতে পারবো, তারপরে প্যারাগ্রাফও ব্যবহার করতে পারবো। বোঝা গেছে? সো শুরু করা যাক। দ্য পদ্মা ব্রিজ, লেখার সময় লিখবা পদ্মা, কিন্তু উচ্চারণ করবা পদ্মা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা বাংলাদেশের পদ্মা ব্রিজটা হচ্ছে যে বাংলাদেশের একটা কি স্বপ্নের প্রজেক্ট। তাহলে ওই জিনিসটা কীভাবে ইংলিশে লিখব? দ্য পদ্মা ব্রিজ is one of the dream project, one of the dream projects of বাংলাদেশ। বাংলাদেশের অনেকগুলো প্রজেক্টের মধ্যেও মানে স্বপ্নের প্রজেক্টের মধ্যে পদ্মা ব্রিজটা অন্যতম। এরপর পদ্মা ব্রিজের মধ্যে যেভাবে গাড়ি চলাচল করবে ওইটার নিচে থাকে কি করবে, রেল চলাচল করার সুবিধাও রাখছে, সেজন্য এটাকে বলা হয় বহুমুখী সেতু। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ইট ইজ, এখানে ইট দিয়ে কাকে বুঝাইছে বলো তো? ওকে, ইট ইজ এ মাল্টি পারপাস। উচ্চারণ করার সময় লিখবো যে মাল্টিপারপাস, আর বানান করার সময় লিখবো যে মাল্টিপারপাস। রোড অ্যান্ড SE, রেল ব্রিজ ওভার দ্য রিভার। এই ওভারের ব্যবহারটা কখন হয়? যখন কোনো কিছুর উপর দিয়ে কিছু চলে যায়। রেল ব্রিজ মানে রেল লাইন। তাহলে ওভারের ব্যবহার আমরা কখন করব? যখন কোনো কিছুর উপর দিয়ে অন্য কোনো কিছু চলে গেছে, ওইটা যেমন নদীর উপর দিয়ে কি গেছে, ব্রিজটা গেছে, সেজন্য নদীর উপরে বোঝানোর জন্য ওভার দিতে হবে। তারপরে এটার সম্পর্কে কিছু আমরা কি দিব, তথ্য দিব। সো যেমন এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কত মিটার, এখানে কয়টা স্প্যান আছে, এই ধরনের তথ্যগুলো আমরা এখন লিখব। তাহলে দ্য লেন্থ অর্থ কি? দৈর্ঘ্য। দ্য লেন্থ অর্থ কি? দৈর্ঘ্য। দ্য লেন্থ অফ দ্য পদ্মা ব্রিজ ইজ কত? 6.15 কিলোমিটার। কিলোমিটার্স অ্যান্ড এবং এটার ওয়াইড WIDTH, এটা হচ্ছে কি? প্রস্থ। ওয়াইড ইজ 18.18 মিটার। লেখার সময় মিটার্স লিখবো, উচ্চারণ করব মিটার। তারপরে এটাতে কয়টি স্পেন আছে?
41 তাহলে কোনো কিছু আছে বলতে কিভাবে বোঝাই ইট হ্যাজ এটাতে আছে 41 স্পেন্স এটাতে 41টা স্পেন আছে যেগুলো মানে হুইচ বলতেছি হুইচ হ্যাভ already been installed ফুল স্টপ ইনস্টল তো হচ্ছে যে স্থাপন করা আচ্ছা এই পদ্মা ব্রিজটা উদ্বোধন কখন করা হয় বেশ কিছুদিন আগে করছে নভেম্বরে the bridge has been inaugurated অর্থ কি উদ্বোধন inaugurated অর্থ কি উদ্বোধন অন তারিখের আগে কি বসে অন 25 জুন জুনের 25 তারিখ কত সালে 2022 এটা কি করা হয় উদ্বোধন করা হয় তাহলে এটা কাকে কাকে সংযুক্ত করছে এই জিনিসটা বলতে হবে তাহলে ইট হ্যাজ কানেক্টেড লোহাগঞ্জ মুন্সিগঞ্জ এই দুইটা স্থানকে কার সাথে করছে টু শরীয়তপুর অ্যান্ড মাদারীপুর শরীয়তপুর এবং মাদারীপুরকে কি করছে এরা সংযুক্ত করছে it linked অথবা links the southwest of the country eastern region মানে হচ্ছে যে অঞ্চল আমরা এটা বেশি বড় শিখবো না আমরা 28-16 লাইন শিখবো এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিকর একটা কাজ ছিল তাহলে দ্য ব্রিজ ইজ considered to be the most challenging challenging construction এখানে লিখি construction project in the history হ্যাঁ history of Bangladesh
ওকে, সবার লেখা শেষ। সো আমরা আগামী ক্লাসে আর 8 লাইন শিখবো, বাট এটা আরেকবার একটু বাংলাটা বলে দিই। দ্য পদ্মা ব্রিজ ইজ ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম একটি ড্রিম প্রজেক্ট হচ্ছে যে পদ্মা ব্রিজ। ইট ইজ এ মাল্টিপারপাস রোড অ্যান্ড রেল ব্রিজ ওভার দ্য রিভার। নদীর উপরে এটি একটি বহুমুখী রাস্তা এবং রেল সেতু। দ্য লেন্থ অফ দ্য পদ্মা ব্রিজ ইজ 6.15 কিলোমিটার। এর দৈর্ঘ্য হচ্ছে যে 6.15 কিলোমিটার। ইটস ওয়াইড ইজ 18.18 মিটার্স। এর প্রস্থ হচ্ছে যে 18.18 মিটার। ইট হ্যাজ 41 স্পেন্স। এটার 41টি স্পেন আছে, হুইচ যেগুলো হ্যাভ অলরেডি বিন ইনস্টলেড, যেগুলো অলরেডি স্থাপন করা হয়েছে বা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। দ্য ব্রিজ হ্যাজ বিন ইনোগ্রেটেড অন 25 জুন 2022। এটি করা হয় কখন? জুনের 25 তারিখ 2022-এ। ইট হ্যাজ কানেক্টেড লোহাগঞ্জ মুন্সিগঞ্জ। লোহাগঞ্জ এবং মুন্সিগঞ্জকে কানেক্ট করছে কিসের সাথে? শরীয়তপুর এবং মাদারীপুরের সাথে। ইট লিঙ্কস দ্য সাউথ ওয়েস্ট অফ দ্য কান্ট্রি টু দ্য নর্থ অ্যান্ড ইস্ট রিজনস। দ্য ব্রিজ ইজ কনসিডারেড, মনে করা হয়, এটিকে মনে করা হয় টু বি দ্য মোস্ট চ্যালেঞ্জিং, সবচেয়ে কঠিন চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন, নির্মাণ কাজ বা নির্মাণ প্রজেক্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এর পরের 8 লাইন আমরা আগামী ক্লাসে লিখব।